রাইকে হাতে পায়ে ধরেও এবার নিজের সঙ্গে করে নিয়ে ফিরতে পারল না অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাই যখন সম্পূর্ণরূপে ওর অতীত জীবনে অনির্বাণের সাথে সকল সম্পর্ককে অস্বীকার করে যায়, ঠিক সেই মুহূর্তে ঈশা বলতে থাকে যে ঠিক আছে অনির্বাণ, আমি তোমাকে একটা কথা বলছি, এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি আর প্লিজ অনামিকার উপরে কোনো রকম কোনো প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করো না, কারণ ডক্টর আঙ্কল আমাদেরকে বলেছে যে ওর উপরে বিন্দুমাত্র আমাদের প্রেশার ক্রিয়েট করা যাবে না, তাহলে হয়তো হিতে বিপরীত হয়ে যেতে পারে, ও হয়তো বা আরও বেশি ট্রমাটাইজড হয়ে অসুস্থ হয়ে পড়ে যেতে পারে। আর তুমি নিশ্চয়ই চাও না যে তোমার ভালোবাসার মানুষ এরকম করে অসুস্থ হয়ে পড়ুক। ঠিক সেই সময় অনির্বাণ চোখের জল ফেলতে থাকে এবং সকলের সামনে হাঁটু গেড়ে বসে রাইকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে থাকে এবং বলতে থাকে যে রাই, আগের বারে তো এরকম করে আমি অনেক ভুল ত্রুটি করেছিলাম, কিন্তু তুমি লাখ আমার ভুল ত্রুটি সকল কিছু ভুলেও হলেও তো তুমি আমার হয়েছিলে, তুমি আমাকে মাফ করেছিলে, তাহলে এ যাত্রা তুমি কেন আমাকে ক্ষমা করতে পারছো না বলো তো? আমার ভুলটা কি এতটাই বেশি হয়ে গেছে যার ফলে কিনা তুমি আমার থেকে তো দূরে নিজেকে বজায় রেখেছো, তার সাথে সাথে তুমি তোমার পরিবারকে অবধি শাস্তি দিয়েছো। এই শাস্তিটা কি আর যাই হোক না কেন তোমার পরিবার কাম্য? তুমি যত শাস্তি দাও তুমি আমাকে দাও, তো হয় তোমার তুমি তোমার পরিবারকে শাস্তি দিও না। তোমার পরিবারের কাছে আমি অনেক বড় মুখ করে বলে এসেছি যে আজকে তোমাকে আমি আমার সঙ্গে করে নিয়ে তাদের কাছে ফিরিয়ে দেবো, সেই কথাটা অন্তত রাখার জন্য হলো তুমি প্লিজ আজকে আমার সাথে ফিরে চলো রাই। দোহাই তোমার, আমি তোমার হাতে পায়ে ধরার জন্য অবধি রাজি আছি রাই। তুমি কী চাও? সকলের সামনে দাঁড়িয়ে আমি তোমার সামনে কান ধরে অভ্যাস করি? যদি সেটা বলো তবে সেটা করতেও রাজি আছি, প্রয়োজনে আমি তোমার পায়ে অবধি ধরতে রাজি আছি, কিন্তু প্লিজ তুমি আমার সাথে প্লিজ ফিরে চলো। অন্যদিকে যখন রাই সকল কিছু অস্বীকার করে অনির্বাণকে দূরে ঠেলে দেয়, ঠিক সেই সময় অনির্বাণ আবারও রাইকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তখন অনামিকা বলতে থাকে যে আপনি কি চান বলুন তো, আপনি এই সব অসভ্যতম কেনই বা করছেন বলুন তো? আপনি কি মনে করছেন যে আপনি অসভ্যতম করে আমার মন জিতে ফেলবেন এবং আমি আপনার সঙ্গে সুরসুর করে বাড়ি ফিরে যাওয়ার জন্য রাজি হয়ে যাব? শুনুন, আপনি যদি এই জোর জুলুম খাটিয়ে আমাকে বাড়ি ফেরানোর চেষ্টা করতে থাকেন, তাহলে আপনি আপনার মতন করে গোটা রাত বসে এখানে চিৎকার চেঁচামেচি করে চোখের জল ফেলে সকলের ইমোশনস নিয়ে খেলতে পারেন, সকলকে বোকা বানাতে পারেন, কিন্তু এইসব করে আমার কাছ থেকে আপনি কোনো কিছু আদায় করতে পারবেন না, এতটুকু অন্তত আপনি আপনাকে বলে দিতে পারি। এবার যদি আপনার এই মিথ্যে অভিনয়গুলো করা হয়ে যায় তাহলে প্লিজ আপনি আমাকে রেহাই দিন। আর ঈশা, তোমার কাছে আমি হাত জোর করে একটা অনুরোধ করছি, তুমি প্লিজ এই যাত্রায় আমাকে আটকানোর একদম চেষ্টা করো না। আমি আমার মতো করে এই বাড়ি ছেড়ে চলে যাবো, তারপরে এরপর থেকে আমি কোথায় গিয়ে উঠবো না উঠবো সে সম্পর্কে তুমি বিন্দুমাত্র আমাকে জিজ্ঞেস করার চেষ্টা করবে না, আর আমার কোনো হদিস নেওয়ারও তুমি চেষ্টা করবে না, কারণ আমি এ বাড়ির যে অংশ না সেটা আমি খুব ভালো করে বুঝতে পেরে গিয়েছি। কারণ আমার ভালো মন্দ যা কিছু হয়ে যাক না কেন, সেটা যে তোমাদের আর বিন্দুমাত্র কোনো কিছু যায় আসে না সেটা আমি ভালো করে বুঝতে পেরেছি। যদি আমার কোনো কথার কোনো কদর থাকতো তাহলে হয়তো বা আজকে আমার কোনো রকম কোনো অনুমতি না নিয়েই তুমি হুট করে অনির্বাণকে আমার রুমে ঢুকিয়ে দেওয়ার সিদ্ধান্তটা নিতে না, তাই না ঈশা? ঠিক সেই সময় অঞ্জন বলতে থাকে যে অনামিকা, আসলে আমাদের একটা ভুল হয়ে গেছে, তুমি প্লিজ আমাদেরকে ক্ষমা করে দাও, তুমি এরকম করে ওভার রিঅ্যাক্ট করে প্লিজ তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও না, সেটা তোমার জন্য ভালো হবে না এবং আমাদের পুরো পরিবারের জন্য ভালো হবে না। প্লিজ আমার এতটুকু অনুরোধ অন্তত রাখো, তোমার কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি। তুমি যদি চাও আমি তোমার পায়ে পড়তে রাজি আছি, কিন্তু তার সত্ত্বেও প্লিজ আমাদের অনুরোধ রাখার জন্য অন্তত তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও, ডিসিশনটা নিও না। অনির্বাণ এখান থেকে চলে যাবে, আমি তোমাকে কথা দিচ্ছি, অনির্বাণ এখানে আর থাকবে না, ওকে আমি এক্ষুনি বাড়ি থেকে তাড়িয়ে দেবো। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে আজ খালি হাতে ফিরলাম কিন্তু কাল নয়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।